আমরা চলে এসেছি আজকে কলকাতা আলিপুর জু। আলিপুর জুয়ের বাইরের গেটের পোর্শনটা দেখো, এবারে 150তম বলে এরকম টাইপের একটা সুন্দর ডেকোরেশন করেছে, পুরো বাচ্চাদের খুব অ্যাট্রাকশন লাগবে। বিভিন্ন ধরনের অ্যানিমাল দিয়ে মডেল তৈরি করেছে, জিরাফ, জেব্রা, বাঘ, সিংহ সবাই আছে একই সাথে। সবাই গেটে তোমাদেরকে ওয়েলকাম করছে, কিন্তু এটা ওয়েলকামের গেট নয়, এটা এক্সিট গেট। ওকে, তো এরকম একটা সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে, অনেকেই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। আজকে চলে এসেছি মেয়েকে নিয়ে। কোথায় তোমরা সবাই বুঝতেই পারছো আশা করি, আলিপুর চিড়িয়াখানা। সকলেরই পছন্দ, সকলেরই চেনা একটা চিড়িয়াখানা, যেটা এই বছর 150তম বর্ষ। তো 150তম বর্ষের স্পেশাল আকর্ষণ তো সবাই জানোই, তো সেটাই ঘুরতে এসেছি এবং তোমাদেরও দেখাতে এসেছি। আমরা থাকবো খাঁচা আর পশু পাখিরা আছে ওপেন, তো সেটাও ঘুরিয়ে দেখাবো। আর দেখো সামনেই একটা বোর্ড আছে, এই বোর্ডেতে লেখা আছে যে কোনটা কোন দিকে পড়ছে। হ্যাঁ, ম্যাপ প্রত্যেকবার আমাদের গুলিয়েই যায়, এবারও গুলিয়েই যাবে, তবু তোমাদের দেখার সুবিধার্থে আমি বলে দিলাম যেখানে সব লেখা আছে। তো চলো আর বেশি দেরি করছি না, স্টার্ট করে দিচ্ছি আজ ঘোরাটা। প্রচুর ভিড় হয়েছে, বেবার স্কুলের ভিড়, স্কুলের বাচ্চারা প্রচুর এসছে দেখছি, আর এমনি টুরিস্টও প্রচুর এসছে, প্রচুর ভিড়। দেখো আশপাশটা। প্রথমেই চলে এসেছি এই মাংকিদের খাঁচার সামনে। এই মাংকিগুলো প্রত্যেকবার দেখি অনেকগুলো থাকে, সেই তুলনায় আজকে দুটো ছিল, তো একটা অনেক উপরে ছিল দেখতে পাইনি, একে দেখতে পেয়েছি, তাই একেই তোমাদের দেখালাম। তো বন্ধুরা চলে এসেছি ভাঙাবাড়ির বাগের কাছে। এই দেখো, ওয়েলকাম টু টাইগারস ডেন চলে, ঠিক আছে। তাহলে বন্ধুরা যাই, ভাঙাবাড়ির বাঘ দেখবো আমরা, এই দিক দিয়ে যাবো ভেতর দিয়ে। বন্ধুরা একটু সামনে এসেছে বলে তুলছি, আবার বাবা আবার চলে গেল। এটা হলো বন্ধুরা ভাঙাবাড়ির বাঘ। ভাঙাবাড়ির বাঘটা প্রত্যেকবারই আমরা দেখি, এবারেও বেশ সামনে থেকে দেখতে পাচ্ছি। আগের বারে আরও সামনে এসেছিলো, একদম এই জালের কাছটায় এসেছিলো, তো এবারে এমনি ঘুরছে, কি জানি হয়তো মন মরা ওর, তো গিয়ে বসে পড়েছে। দেখো বসে পড়েছে, এবার গাছের ফাঁকে বসে পড়েছে, বলেছে নাও এবার ছবি তোলো যত খুশি। বসে পড়েছি আমি। তারপর আমরা চলে এসেছিলাম গন্ডারের খাঁচার কাছে। গন্ডারটা দেখছিলাম ঘুরছিল, কিন্তু একটা মাইনাস পয়েন্ট দেখছিলাম, গন্ডারের নাকের খড়গটা নেই দেখছিলাম, জানি না কি হয়েছে, সেই জন্য একটু মনমরা হয়ে আছে মনে হচ্ছিল আমাদের দেখে। অনেকেই বলা বলি করছে যে নাকের খড়গটা নেই, তো ওই জন্য মনের দুঃখে বসে পড়েছে। চলে এসেছি আমরা এবার কুমিরের খাঁচার সামনে। কুমির অনেকগুলো দেখতে পাচ্ছি বটে, কিন্তু মডেল নাকি সত্যিকারে সেটা বুঝতে পারছি না। হাঁ করে আছে, অথচ জিপ টিপ কিছু নেই, জানি না কুমির কি আসলেই এরকম হয় মুখের ভেতরটা কুমিরের। এবার চলে এসেছি আমরা অ্যামাজনের অ্যানাকোন্ডার সামনে। অ্যামাজনের না, আমাদের আলিপুরের। এটা আলিপুরের অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা এত রোগা প্রথমবার দেখছি আমরা। যাই হোক, সিনেমায় দেখেছিলাম কি বড় বড় হয়, মোটা মোটা হয়। যাই হোক, বেশ মুভ করছে, ভালো লাগছিল দেখতে। স্থির হয়ে বসে থাকলে ভালো লাগে না, বেশ এন্টারটেন করছে আমাদের মুভ করে। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে, তোমরা তো জানো। তো এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবছরের নতুন আকর্ষণ তৈরি করেছে, 150তম বর্ষ পুষ্টি উপলক্ষে এটা তৈরি করা হয়েছে। খাঁচার ভেতরে আমরা থাকবো, খাঁচার বাইরে থাকবে পাখিরা, বাঘ ভালুক কেউ থাকবে না, খাঁচার ভেতর থাকবে পাখিরা, মানে খাঁচার বাইরে থাকবে পাখিরা, আমরা থাকবো খাঁচার ভেতরে। সেখান থেকে সুন্দরভাবে একটা দৃশ্য আজকে দেখা যাবে। তো চলো তোমাদের নিয়ে যাই, সেখানে গিয়ে আমরা দেখি কি কি ধরনের পাখি এখানে আনা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি খাঁচার সামনে, এটা হলো এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকবো আমরা। দেখো বন্ধুরা, আমরা অলরেডি টানেলের মধ্যে ঢুকে পড়ছি। এরকম একটা টানেল আছে করা, আর এখানে সব দেখো বাইরেতে পুরো ওপেন করা আছে। দেখো কত পাখি, পাখিদের আবার সব খাবার দিয়েছে। দেখো এখানে পাখিদের খাবার দেওয়া আছে, আর ছোট ছোট কত ধরনের পাখি। দেখো সামনেই একটা খাঁচার ভেতরে, দেখো সোজা খাঁচার ভেতরে একটা মুরগির মতো বেশ কালারিং वाला পাখি, খুব সুন্দর লাগছে। এখানে দেখো কত রকমের খাবার দেওয়া আছে, বিভিন্ন ধরনের শস্য টস্য।
আর পাখিগুলো সব গাছের ডালে, এই দেখো গাছের ডালে বসে আছে একটা কালো রঙের কি পাখি কে জানে? হ্যাঁ, সব পাখির নাম তো আমরা জানি না বন্ধুরা, তোমরা জানলে কমেন্ট করে জানাবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পাখি খাবার খাচ্ছে, কত রকমের ফল দেওয়া আছে, ছোলা দেওয়া আছে। এইখানে দেখো উপরে কত লাভ বার্ড, পাহাড়ের মধ্যে কত বার্ড দেখো, সব পাখিরা উন্মুক্ত। সত্যি তো, পাখি মানেই তো উন্মুক্তটাই বেশি ভালো লাগবে, তাই না? আমরা তাকে খাঁচায় বন্দি করে রাখি। কি সুন্দর দেখো, পাহাড়ের মধ্যে কি সুন্দর ঢুকে বসে আছে, ভর্তি পাখি রয়েছে। দেখো কত ছোট ছোট বিভিন্ন কালারের, অসাধারণ। উড়ে উড়ে এসে বসছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। অনেক, এই দেখো বন্ধুরা, এখানটা দেখো ঝুটিওয়ালা, আবার ময়না পাখি না বুলবুলি জানি না ঠিক, কি সুন্দর খাবার খাচ্ছে দেখো, অসাধারণ লাগছে দেখতে। সব থালায় থালায় দেখো খাবার দেওয়া আছে, আর পাখিরা এসে এসে খাচ্ছে, আর ভর্তি পাখি। কত ওই ডালের প্রতি কেমন টুটু করে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখো ডালের উপরে, ওই ডালের উপরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে নিজেরা উন্মুক্ত হয়ে। এই সাইডেও আছে, এখানে বিভিন্ন প্রজাতির এখানে হাঁস রয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখো বিভিন্ন প্রজাতির হাঁস। ও বাবা, জলের নাগাল পাচ্ছে না গো, আর একটু জল দিতে পারতো তো। এই দেখো এক পা তুলে দাঁড়িয়ে আছে, যেন শাস্তি দিয়েছে, এক পা তুলে কান ধরে দাঁড়াও, এরকম শাস্তি দিয়েছে মনে হচ্ছে। পড়ে গেছে। দেখো বন্ধুরা, ময়ূর, ময়ূর এটা ময়ূর, পিছনে পেখম আছে, এটা ময়ূর, ঠিক আছে। আর ওইদিকে একটা আছে, সেটা হচ্ছে ময়ূরী, দেখা যাবে না কাঁচে। এটা হলো ময়ূরী, কারণ মেয়ে ময়ূর। আর কাঁচের জন্য না ভীষণ শ্যাডো করছে, ভালো করে মানে পিকচার তোলা যাচ্ছে না, পিকচার বলো ভিডিও বলো ভালো তোলা যাচ্ছে না। আমরা চলে এসেছি এবার গিরগিটির খাঁচার সামনে, খাঁচা কাম কাঁচের গ্লাস। যাই হোক, গিরগিটি খুব ব্যস্ত, নিজের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে চারি জায়গায়। এত শ্যাডো করছে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট। তোমরা দেখতে পাচ্ছ ম্যাকাও, এখানে রয়েছে অনেক বড় বড় ম্যাকাও, ট্যাঁক ট্যাঁক করে শব্দ করছে। এখানে চলে এসেছি আমরা কালো রাজহাঁস দেখতে, খুব ব্যস্ত নিজের গা চুলকাতে। ক্রাউন্ড ক্রেন, কি বড় বড়, বিশাল বড় বন্ধুরা, দেখো মাথায় আবার কি ঝুড়ি ঝুড়ি টাইপের। হ্যাঁ, এইদিকে একটা আছে, এইদিকে আসছে আসছে বকের মতো। কত বড় পাখনাটা দেখো বন্ধুরা, কত বড় পাখনা গো, পাখনায় কত রকম কালার, বাহ কি সুন্দর। বাহ, ও বন্ধু করতে গেছে, দুজনে মিলে বন্ধু। ভেতরে একটা আছে, দেখো ভেতর কি বাবা নাচ করছে নাকি। কি বড় পাখনা বন্ধুরা, খালি দেখো পাখনাটা মারাত্মক বড়, নাচ করছে মনে হচ্ছে দেখে, খুব আনন্দ। অ্যাক্টিভিটিটা ভালো দেখাচ্ছে। যাকে চুপ করে দাঁড়িয়ে নেই অন্তত। এবার চলে এসেছি অন্য একটা ধরনের পাখি, পায়রা টাইপেরই দেখতে কিন্তু অন্য প্রজাতির। আর এবারে আমি বলবো 150তম বর্ষ বলে অনেক নতুন নতুন কিন্তু সুন্দর সুন্দর পাখিও এসছে, বেশ ইউনিক টাইপের দেখতে, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না এখানে। খুব ভালো লাগলো দেখে নতুনত্ব একটা পাখি। তো এরপর চলে এসেছি আমরা শিম্পাঞ্জির কাছে। অনেক বছর বাদে শিম্পাঞ্জি দেখলাম আমি চিড়িয়াখানায়, প্রত্যেকবারই আসি দেখতে পাই না, এবারে শিম্পাঞ্জিটাও দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছিল। আরও অনেক ব্যাটালিয়ান ছিল কিন্তু তারা ওইদিকে ঘরের ভেতর ছিল, তাদেরকে দেখতে পাইনি। এবার চলে এসেছি আমরা জেব্রা দাদার কাছে। জেব্রা দাদার কালার আর পেছনে ব্যাকগ্রাউন্ডের কালার সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না জেব্রা কোথায়। আলপাকা ওট টাইপের প্রাণী, দক্ষিণ আমেরিকায় এবং বলিভিয়া, আন্দিজ, ইকুয়েডর, উত্তর চিলির সমস্ত সমতল অঞ্চলে উচ্চতায় ঘুরে বেড়ায়। আর কি সুন্দর দেখতে।
এটা ভীষণ সুন্দর দেখতে আর কিউট দেখতে। এই দেখো সামনের দিকে তাকিয়েছে একবার তাও। এবার চলে এসেছি ফুড কাউন্টারের কাছে। ফুড কাউন্টারটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি আমরা খাবার নিয়ে এসেছিলাম। এখানে সব রকম পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের প্যাটিস, কোল্ড ড্রিঙ্ক, পপকর্ন, এ সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা লেপার্ডের খাঁচার সামনে। তো লেপার্ড দেখছিলাম বেশ ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মাঝে ডাকছিল, সেটা কাঁচের জন্য শোনা যাচ্ছিল না অত ভালো করে, বাট মুখটা নাড়ানো দেখে বুঝতে পারছিলাম। আর বেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছিল আমাদেরকে দেখানোর জন্য যে আমি আছি। ঘুরে বেড়াচ্ছে, আমার কাকে খুঁজছে। কি জোর হাই তুলেছে দেখো, বিশাল বড় হাঁ। ঘুম পেয়েছে ওর, আর ভালো লাগছে না হাঁটতে। এবার চলে এসেছি আমরা খাঁচার বাঘের কাছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ও দেখো খালি দরজার সামনে ওইখানটায় একটা ছোট দরজা আছে, সেইখানে খালি ঘুরঘুর ঘুরঘুর করছে। আসলে পাশের খাঁচায় ওর বন্ধু রয়েছে, তাকেই ডাকার চেষ্টা চলছে আর কি। পাশের খাঁচায় কে আছে, পাশের খাঁচায় যখন যাবো তখন দেখতে পাবে কে আছে। সেখানে ওর বন্ধু রয়েছে, তাকে ডাকছে, বলছে আয় একই সাথে আমার খাঁচায় চলে আয়, গল্প করবো দুজন মিলে একসাথে। তো পাশের খাঁচায় ছিল সাদা বাঘ। এমনি বাঘের সাথে সাদা বাঘের খুব বন্ধুত্ব। ও ওই জন্য ওই দরজার কাছে ঘুরঘুর করছে, দুজনই দুজনকে ডাকছে। এ বলছে তুই আমার কাছে আমি গল্প করবো, ও বলছে তুই আমার কাছে আমি গল্প করবো। এটা হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এটাও এবারে নতুন একটা আকর্ষণ, নতুন একটা পাখি এনেছে, দেখে বেশ ভালো লাগলো। কারণ এইসব পাখি তো আমাদের এখানে জেনারেলি দেখতে পাওয়া যায় না। এবারে 150 বছরতম বলে, তাই জন্য আরও বেশি বেশি করে পাখি এনেছে। অনেক ধরনের পাখি কিন্তু এবারে দেখতে পেয়েছি আমরা। এবার চলে এসেছি আমরা সিংহের খাঁচার কাছে। সিংহ তো কোনোদিন দেখতে পাই না, সিংহী তাও একটা দেখতে পেয়েছি, কিন্তু বোধহয় খেতে দেয় না, বড্ড রোগা, হাড়গুলো পুরো দেখা যাচ্ছে। সে ঘুরে বেড়াচ্ছে দুঃখে, কেউ খেতে দিচ্ছে না ওকে। ডাকছিল, ডাকাটা ঠিক মতো শোনা যাচ্ছে না, এত দূরে আর শোনা যাবে কি করে। এবার চলে এসেছি আমরা হাতির খাঁচার সামনে। অ্যাকচুয়ালি খাঁচার সামনে ছিলাম না, ওখানে তার আগে একটা পাঁচিল ছিল, সেখান দিয়ে আমি ফুটেজটা তোমাদের তুলেছি যাতে ভালো করে পরিষ্কার করে তোমরা দেখতে পাও। খুব সুন্দর দুটো ছোটো ছোটো হাতি ছিল, তারা নিজেদের মধ্যে খেলা করছিল। একজন উপরে উঠেছে, একজন নিচে নেমেছে। এবার চলে এসেছি আমরা জিরাফ দাদা, লম্বা গলা জিরাফ দাদার খাঁচার কাছে। জিরাফ দাদাদের ছোটোদেরকে দেখতে পাচ্ছি, বড়োদেরকে এবারে দেখতে পাচ্ছি না। একটা বড় মুখ বাড়িয়ে ভেতর দিকে ঘরের ভেতর ছিল তাও। তো জিরাফ টিরাফ দেখে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এবার অনেকটা বেলা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে।